স্বাগতম সবাইকে। আমরা এখন হযরত খান জাহান আলীর মাজারে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হযরত খান জাহান আলীর মাজারটি বাগেরহাট উপজেলার খান জাহান আলী থানায় অবস্থিত। হযরত খান জাহান আলী ছিলেন সুফি পীর সৈনিক স্থানীয় শাসক। তিনি দিল্লির তুঘল সাম্রাজ্যের সেনা অফিসার ছিলেন। তিনি জন্মগ্রহণ করেন কিবা তুরস্ক নামক স্থানে। 1369 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1459 খ্রিস্টাব্দে। তিনি 90 বছর বয়সেই মৃত্যুবরণ করেন। 1418 খ্রিস্টাব্দে দিল্লি থেকে যোগদান করেন বাগেরহাটে ও আশেপাশের অঞ্চলকে ইসলামের প্রচার ও উন্নয়নের মাধ্যমে সাজিয়ে তোলে। হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি এর মাজারটি তিনি নিজ হাতে নির্মাণ করেন। নির্মাণকাল আনুমানিক 1500 শতকের মাঝামাঝি, সম্ভবত 1450 সালের দিকে। কবরটি সাদামাটা কালো পাথরের তৈরি, তবে তার চারিপাশে সুনিপুণ নকশা রয়েছে। দেওয়ালগুলো মোটা ও মজবুত। এগুলো লাল ইট ও চুন সুরকির সংমিশ্রণে তৈরি। খান জাহান আলীর মাজারের ঠিক পাশেই রয়েছে তার বিশ্বস্ত দেওয়ান দপ্তর প্রধান মোহাম্মদ তাহিরের সমাধি। এই সমাধিটি খান জাহান আলীর মাজারের পশ্চিম পাশেই ছোট্ট একটি স্তূপাকৃত স্তর বিশিষ্ট সমাধি হিসেবে দেখা যায়। বাগেরহাট শহর ও মসজিদ সিটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য। এতে 60 গম্বুজ মসজিদ ও খান জাহান আলীর মাজার অন্যতম ভূমিকা পালন করে। খান জাহান আলীর মাজার শুধুমাত্র একটি পবিত্র স্থান নয়, এটি একটি জীবন্ত ঐতিহাসিক স্থাপত্যগত ও আধ্যাত্মিক কেন্দ্র। এটি বাগেরহাটের উত্তরাধিকার সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের অঙ্গ, যা লোকজনের বিশ্বাস ইসলামী স্থাপত্য প্রাচীন নগর গঠনে সাক্ষ্য বহন করে। প্রতি বছর ওরসের সময় মাজারে আনন্দদায়ী মেলা বসে। যদিও কোভিড-19 সময়, বিশেষ করে 2020-21 সালে মেলা বন্ধ ছিল, আজও ধর্মপ্রাণ মানুষের সমারোহ দেখা যায়। শুধু স্থানীয় নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে মাগফিরাত ও বরকতের আশায়। হযরত খান জাহান আলীর মাজারের পাশে বিখ্যাত পুকুরটির নাম খান জাহান আলীর দিঘি, যেটি স্থানীয়ভাবে ঠাকুর দিঘি নামে পরিচিত। দিঘিটি খনন করেন নিজ হাতেই খান জাহান আলী। স্থানীয় জনসাধারণের পানীয় জল সরবরাহ, কৃষিকাজের সুবিধা এবং আবাসন গঠনের লক্ষ্যে দিঘিটি খনন করা হয় আনুমানিক 1400 থেকে 1450 সালের মধ্যেই। এই দিঘিতে একসময় বিশেষ কুমির বাস করত। স্থানীয়দের বিশ্বাস কুমিরগুলো ছিল মাজারের রক্ষাকর্তা এবং খান জাহান আলীর আধ্যাত্মিক সঙ্গী। সবচেয়ে বিখ্যাত কুমির দুটির নাম ছিল কালাপাকা ও ধলাপাকা। কুমিরগুলো এখন বিলুপ্ত প্রায়। 2023 সালে অক্টোবর মাসে সর্বশেষ জীবিত কুমির ধলাপাকা মারা যায়। দিঘির আকার 325 বাই 250 মিটার আয়তনের এই দিঘি মাজারের ঠিক সামনেই অবস্থিত। আমরা এখন শেষ প্রান্তে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।